কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই 85 সালেই তাকে মেরে ফেলা হয়েছে। সেটা রাজনৈতিক ভাবে বা মানে একটা গুমনামি হওয়ার মাধ্যমে নেতাজিকে চরম একটা আরএসএস প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা মানে অতনুদা বললেন যে উনি একমাত্র মানুষ পৃথিবীর যার মধ্যে এই জাতীয়তাবাদী সমাজতন্ত্র এবং এই চেতনাটার একটা মিশেল, কারণ দেখা যায় না সচরাচর, এই জিনিসটাকে দেখা যায় না। তো যাই হোক, 85 বা 86 সালের পর থেকে যে প্রমাণগুলো পাওয়া গেছে সেইগুলো নিয়ে আমি দু চার কথা আজকে বলবো। বাকি কথা মোটামুটি আপনারা জানেনই যারা নেতাজিকে নিয়ে টুকটাক পড়াশোনা করেছেন। সেটা হচ্ছে প্রথম 92 সালে 1992 সালে যখন নরসিংহ রাও ওই সময়টা যখন আছেন, তখন কংগ্রেসের ক্ষমতাটা কিছুটা ক্ষুণ্ণ হয়। কংগ্রেস বলতে গান্ধী পরিবার আর কি, গান্ধী পরিবার কিছুটা ক্ষুণ্ণ হওয়ার ফলে নেতাজিকে নিয়ে কাজ করা সেই লাস্ট টাইম হয়েছিল মোরারজি দেশাইয়ের সময়। মোরারজি দেশাইয়ের সময় সমগ্র খুব চেষ্টা করে নেতাজির একটা পার্লামেন্টে নেতাজির ফটো টাঙানোর ব্যবস্থা করে, তার আগে ফটো ছিল না। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আবার নরসিংহ রাও চেষ্টা করেন নেতাজির ব্যাপারটাকে নিয়ে গবেষণাটাকে এগোনোর। কিন্তু যাই হোক, ওই 1992 সালে মরণোত্তর ভারত রত্ন প্রদান করা হয় নেতাজিকে, এবং এটা ফ্যাক্ট, ডকুমেন্টেড ফ্যাক্ট। কিন্তু সেই সময়ে এই মরণোত্তর ভারতরত্ন নিতে নেতাজি পরিবারেরই কিছু মানুষজন আপত্তি জানায়। কেন আপত্তি জানায়? তো যাই হোক, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বা দ্বিতীয় প্রমাণ যদি যাই বলেন, তো অমর বাহাদুর সিং নেতাজি আইএনএর লেফটেন্যান্ট ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল। অমর বাহাদুর সিং বলেন উনি মধ্যপ্রদেশে নেতাজিকে দেখেন, এবং সেই লোকটাকে পরবর্তীকালে এই যে গুমনামি বাবাটা আপনারা জানেন, শুধু গুমনামি বাবা নয়, গুমনামি বাবাটা জানানো হয়েছে বা এইরকম করে প্রমোশন করা হয়েছে, ওই জন্য গুমনামি বাবা নেতাজি ব্যাপারটা জানেন। কিন্তু এইরকম আমার বইতে আছে এরকম অনেক সাধুর বেশে বিভিন্ন সময় নেতাজি ছিলেন, শুধু গুমনামি বাবা নয়। এবং তারপরে গুমনামি বাবার পরে যে লোকটার কথা জানা যায়, যেটা অমর বাহাদুর সিং বলেন, সেটা হচ্ছে মৌনী বাবা। মৌনী বাবার সঙ্গে আবার গুমনামি বাবারও কিছু, মৌনী বাবা মারা যান 2006 সালে। আসলে এগুলো কিছুই নয়, এই গুমনামি বাবা, মৌনী বাবা বা এই ব্যাপারটা আসছে 1960 সালের পর থেকে। শারদানন্দজি মহারাজ শিলিগুড়ির শৈলবাড়ি আশ্রমে, তারপরে জয় গুরুদেবজি, হ্যাঁ, জ্যোতিরেন্দ্রনাথ, বা আমাদের দক্ষিণ ভারতে লাল মুত্তাল বলে যারা ছিলেন, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নেতাজি বিভিন্ন সাধুর দামি সাজিয়ে মানে তার কাজকর্ম চালিয়ে গেছেন। সুতরাং গুমনামি বাবাকে এইভাবে ফোকাস করানো হয়েছে সম্ভব কোনো রাজনৈতিক কারণে, কিন্তু এরকম আরো আছে। তো এই শেষ যে সাধুর কথা আমি এখনো জানতে পারি, সেটা হচ্ছে মৌনী বাবা, অমর বাহাদুর সিং মৌনী বাবার কথা বলেন। এটা দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা, যদি নেতাজি মারা সত্যি যেতেন ওই সময় পর্যন্ত, এটা জানবেন 1997 সালে 92 সালে ওনাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। 1997 সালে 23 জানুয়ারিতে এমন কিছু ঘটনা ঘটে, সেই ঘটনার উল্লেখ আমি বলতে করেছি। তার কিছুদিনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই মরণোত্তর ভারতরত্ন কিন্তু ফেরত নিয়ে নেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে। এইটা কিন্তু ডকুমেন্টেড। এবং তাহলে সুপ্রিম কোর্ট কেন ভারতরত্ন ওনার ফেরত নিয়ে নিল এবং মরণোত্তর ভারতরত্ন ভারতবর্ষে ফেরত নেওয়া হয়েছে, এইটা ইতিহাসে এই প্রথম, আর কারোর ক্ষেত্রে হয়নি যে মরণোত্তর কোন সম্মান দিয়ে তাকে ফেরত নেওয়া হয়েছে। এটা তৃতীয় কারণ। তো যাই হোক, এই ধরনের অনেক কিছু ডট পাওয়া গেছে, যার বেসিসে যে গুমনামি বাবার সঙ্গে সঙ্গে নেতাজির গল্প শেষ হয়নি সেটা বোঝাই যায়। এবং তারপরেও আরো কিছু জিনিস পাওয়া গেছে, সেটা আমার কাছে যথেষ্ট প্রমাণ নেই বলে আমি শুয়ে যাওয়ার চেষ্টা করেছি, কারণ অবশ্যই এইসব জিনিসের তথ্যসূত্র প্রামাণ্য নথি দেওয়া প্রয়োজন আমি মনে করি। তবে আমাদের এই গবেষণায় যারা করেন তারা জানবে শুধু একটা হাইপোথেসিসের উপরে তো হয় না, কারণ আরো জিনিস বিভিন্ন ক্রস হাইপোথেসিস চেক করে সেই ডট কানেক্ট করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। তো এখানেও সেরকম কিছু কিছু হাইপোথেসিসের কথা এবং তার প্রামাণ্য তথ্যগুলো দিলাম। শুধু একটা রাজনৈতিক দল নয়, কংগ্রেস চেষ্টা করেছে 1945 সালে নেতাজিকে মেরে দেওয়া,
এখন দেখা যাচ্ছে গুমনামি ব্যবহার মাধ্যমে বিজেপি চেষ্টা করছে 1985 সালে নেতাজিকে মেরে দেওয়ার। কিন্তু তারপরের ইতিহাসগুলো কি সেটাই আমি চেষ্টা করেছি, মানে 1945 থেকে 85 অব্দি আমরা তাও কিছু ফাইল বেরোনোর পরে 2016-17 সালে তো জানা গেছে কিছু, কিন্তু 85 সালের পর থেকে কি হয়েছে, মানে গুমনামি ব্যবহার মৃত্যুর পরে কি নেতাজি সত্যি মারা গেছে, এটা আজ অব্দি এখনো অব্দি আমি কারোর কাছে দেখিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।